নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আরও মর্নিং ওয়াকে আর হলো না, কারণ এই যে আবার সেই বৃষ্টি আর বৃষ্টি। এখন বৃষ্টিটা বন্ধ আছে, কিন্তু ছোটার সময় উঠে দেখি তখন বৃষ্টি পড়ছে, সেই কারণে আর যাওয়া হলো না। তো ঘরে সব কাজ সারা হয়ে গেছে ঘুম থেকে উঠে। শুধু এখানে বসে বসে জল খাচ্ছে মুড়ি খেয়ে। বিছানাটাও গুছিয়ে নিয়েছি ভালো করে, বিছা সব লাগানো হয়ে গেছে। জামা কাপড়ে যে অনেক কাচাকুচি হয়েছে, তো ছাদে ভাবছি একটু বাতাস দিচ্ছে, ছাদকে যাবো সব মিলতে, জলটা ঝরে যাক, তারপরে আবার ঘরে গিয়ে এসে মিলবে। তো কখন বৃষ্টি এসে যাবে সেটা তো জানে না। চলুন ছাদকে যাওয়া যাক। যে ছাদকে চলে এসেছি, দেখুন আকাশটা এখন একদম ফাঁকা ফাঁকা আছে, আর বাতাসটাও দিচ্ছে খুব। জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে, তো আপনারা দেখতে থাকুন। জামা কাপড়গুলো মেলে নিই। আমাদের প্রতিদিন কাজ এইখানে কি করছে দেখুন, ফুল তুলছে, ফুল তুলে নিয়ে ঘুরছে। তো আমি জামা কাপড়গুলো মিলে নিই, আপনারা দেখতে থাকুন। সুন্দর করে আমি জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি, আর কত সুন্দর বাতাস দিচ্ছে দেখুন, আর রোদটাও বেরিয়েছে ভালোই। আর এই যে আমাদের বেল গাছ, সার দিতে হবে আরও, তাহলে ভালো হবে। চলুন এবার বাড়িতে যাওয়া যাক। নিচে গিয়ে এসে বুড়ো এই যে এদিকে চলে যাচ্ছে সেন্টার, ওর পাপা ওকে নিয়ে যাবে। আমি আর যেতে পারবো না, আজকে দেরি হয়ে যাবে, এখনো স্নান হয়নি। বাই বাই। বুড়ো তো চলে গেছে সেন্টারে, এবার আমি বাকি কাজগুলো করে নিই, আনাজগুলো আর কি কেটে নিই, তারপরে স্নানে যাব, ঠাকুরের পুজো করবো, তারপরে রান্না বসাবো। এই যে কচু আলু বেগুনের তরকারি হবে, আর ডাঁটার ঝাল হবে। এই যে নিরামিষ, আর বেশি কিছু করব না। দেখি ওর বাবা আসো আবার কি বলে। তো আমি কাটাকুটিগুলো করে নিই, আপনারা দেখতে থাকুন। যেগুলো সব কাটাকুটি করে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। এই যে উচ্ছা একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, ভাতে দেবো। এই কাজগুলো মোটামুটি হয়ে গেছে, এবার আমি স্নানে যাব। স্নান থেকে ফিরে এসে পুজো করবো, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। পুজো টুজো সেরে আমি চলে এসেছি, এদিকে ভাতটা বসে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এদিকে উচ্ছা আর ডাঁটা আলুটা একসাথে সিদ্ধ করে নিয়েছি, একটু মশলা দিয়ে করে নেব। আর ওদিকে আলু বেগুনের তরকারিটাও হয়েই এসছে প্রায়। আর বুড়ো আবার আসার টাইম হয়ে গেছে, ওর বাবা ওকে আনতে চলে গেছে। আকাশটায় আবার মেঘ করছে, জামা কাপড়গুলো হয়তো তুলতে যেতে হবে। তো রান্নাটা করে নিই, তারপরেই যাব। দেখি বৃষ্টি কতক্ষণ কি আসে, তো আপনারা দেখতে থাকুন। আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বুডু সেন্টার থেকে চলে এসছে। বুডু হাই বলে দাও। তুমি কি খাচ্ছ? ও আসার সময় বিল্টু কাকুর দোকানে ঢুকছিল, বিল্টু কাকুর কাছ থেকে এই যে ডাব্বাই করে কি নিয়ে এসছে, খই নিয়ে এসছে, খই গুড় মাখানো। কে দিয়েছে এটা? আচ্ছা, আর ওই হাতে কি হাজমোলাও দিয়েছে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বুড়ুকে স্নান করিয়ে তারপরে খাওয়াবো। এই যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, তো স্নান করিয়ে দিই আগে। বেলাটাও অনেকটা হয়ে গেছে, আর মেঘটাও পুরো ভারী হয়ে গেছে, তো আপনারা দেখতে থাকুন। বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড়ি বৃষ্টি, সেই জন্য ছাদে চলে এসেছি। তারপরে তার খাওয়া দাওয়া হবে। বৃষ্টি উঠে গেলে হয়তো হাওয়ায় অনেক আমরা ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া হবে। গুরু তুমি কি করছো?
নাও, খাও করে নাও, তাড়াতাড়ি খাও করে নাও। নিজে হাতে খাও করবে তো? আচ্ছা ঠিক আছে। এই যে আপনারা কে কী খেতে চান চলে আসুন, খাওকে আমি খাইয়ে দিই, তারপরে আবার কথা হবে। ওগুলো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন উঠে পড়েছি, দেখছি বৃষ্টি হয়নি, ভালোই মেঘটা ফাঁকা আছে। তখন মেঘটা এমন ঝুলে এসেছিলো, তাড়াহুড়া করে জামা কাপড়গুলো সব নামিয়ে নিয়ে চলে এলাম। আবার এই যে এখানে সব মিলে দিয়েছি, আবার বাইরেটাই কী করব। তো এখন দেখছি আর বৃষ্টি হয়নি, যখন মেঘটা ফাঁকাই আছে, তো বুডুকে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়ে যে জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। এই যে চুলটা শুকনো করবো, যেটা মেশিনটা নিয়ে এসেছি, আর ওর দিয়ে লেগে পড়েছে কাজ করতে। তো ওকে দুধটা খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে একটু ছাদের দিকে যাব। ও বলছে একটু বের করতে নিয়ে যেতে, মানে না আজকে আর যাবো না। তো আপনাকে দেখতে থাকুন। দুটো তো পড়াই করে নিয়েছে, এবার আমি যাব রান্নাঘরে। আজকে বেশি কিছু রান্না হবে না, নিরামিষ হবে, তাই সয়াবিনের সবজি করব, তরকারি করব আর রুটি করব। তো আপনারা দেখতে থাকুন। তো বৃষ্টি তো হচ্ছে না, আর মেঘটা কিন্তু ধরেই আছে। তো আপনারা দেখতে থাকুন। এখন 8টা বেজে গেছে, আমি এবার রান্নাঘরে যাই। আমি এখন রান্না করছি, এদিকে সয়াবিনের তরকারিটা হচ্ছে, এই জল ঢেলেছি, এগুলো এখনও সেদ্ধ হবে, ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিয়েছি। আর ওদিকে যে সব বের করেছি, আটা মাখাবো। আর বুডু এইখানে বসে পড়েছে, বলছে মাম্মা আমি আটা মাখাবো, তোমাকে আটা মাখাতে হবে না। আমি ঠিক আছে, তুমি তাহলে আজকে কাজটা করে দাও, রুটিটা বানিয়ে দাও। তো আমি রুটিটা আটাটা মাখাই, আপনারা দেখতে থাকুন। আমার এখানে সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, এবার আমি রুটি করব। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাসনও ধুয়ে রেখে দিয়েছি, গ্যাস মোছা করে সব রেখে দিয়েছি। আর বুডু এখানে ঘরের অবস্থা যা করে রেখেছে, ঘরটা আগে গুছাতে হবে আমাকে। এখন ঘরের কি অবস্থা করেছে, সব ফেলে, জামা কাপড় বেবি সব ফেলে দিয়েছে। এদিকে বিছানা বিছানা সব ঘুনে দিয়েছে। আগে আমি ঘরটা পরিষ্কার করি। আর এদিকে শুয়ে শুয়ে বাবার সাথে ফোন দেখছে, বাড়া কাজ করে দিয়ে এখন ফোন দেখছে শুয়ে শুয়ে। এখন ঘরটা গুছিয়ে নিই, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ঘরটা সব গুছিয়ে নিয়েছি, বিছানাও গুছিয়ে নিয়েছি। আর এই যে বুডু এখানে খেতে বসে গেছে। বুডু কেমন হয়েছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার কালকে দেখা হবে অন্য একটি ব্লগে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।